নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে, সেটা হচ্ছে আমি আপনাদের খুলে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি অর্ডারটা করেছিলাম। বেশ র্যাপিংটা কিন্তু খুব সুন্দর করে র্যাপ করেছে জানেন তো। আর যখনই কোনো পার্সেল হয় ওর আগ্রহ থাকে অনেকটা বেশি, সঙ্গে সঙ্গে কাঁচিটা নিয়ে চলে আসবে যেটাকে খোলো, বা ও নিজে খোলার চেষ্টা করবে। বাবল র্যাপ দিয়ে খুব সুন্দর করে র্যাপ করা। আসলে আমি এই জিনিসটা হচ্ছে ইতর টাইপ, যেগুলো মানে ভগবানের পোশাকে দেয়, খুব সুন্দর সেন্ট বেরোয়। আমরা তো পারফিউম ইউজ করি, তাই আমি তার জন্য এক ধরনের নিয়ে নিয়েছি। প্রায় 12টা ফ্লেভারে আছে। আপনাদের সুন্দর করে আগে দেখিয়ে দিই, তারপরে এই জিনিসগুলো ওর হাত থেকে একটু দূরে সরিয়ে রাখবো। ও তো জানে না জিনিসটা কি অ্যাকচুয়ালি, আর কীভাবে খুলে ইউজ করতে হয়। জিনিসগুলোকে জায়গা মতন গুছিয়ে রেখে এসেছি। এবার এসছে একটু বেডশিটটা পুরোপুরি চেঞ্জ করতে। বেডশিটটা চেঞ্জ করে এটা পেতে যে খুব সুন্দর লাগছে। আর দ্বিতীয় আর একটা যে বেড আছে সেটারও আজকে বেডশিটটা চেঞ্জ করেছি, আর এইটা পাতবো। তার মধ্যে এখন এত গরম পড়েছে আর ভালো লাগে না। কটনের জিনিস হলে একদিক দিয়ে সুবিধা। আমি তো বলেইছিলাম যে আমি কলকাতা থেকে ম্যাক্সিমাম নিয়ে আসি এই জিনিসগুলো, বেডশিট, বেশিরভাগ কাপড় জামাগুলো। দেখুন কি চড়া রোদ্দুর, তার মধ্যে গাছে ফুলগুলো কিন্তু বেশ ধরেছে, কি ভালোই না লাগছে কালারগুলো। মন একেবারে জুড়িয়ে যায়। গাছে ফুল টুল হলে পরে বা ফলের গাছ থাকলে ফল টল হলে খুব ভাল লাগে। যখন কোনো গাছের পুরোপুরিভাবে যত্ন নেওয়া হয়, তারপরে যখন খুব সুন্দর করে ফুল বা ফল দেয়, খুব ভালো লাগে বলুন। দেখতেও যেমন ভালো লাগে, মনটা একেবারে মানে সার্থক হয়ে যায় এমন মনে হয়। স্নান ধান তো করা হয়ে গিয়েছিল সকাল সকাল। এই এখন সব পুজোর জন্য ফুলগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। চলুন পুজোটাও এবার অবশ্যই শেষ করি। আর তুলসী, আগে তো জানিনি আমার ঘরে একদমই গাছ ছিল না। এই এক এক করে সে পুরনো গাছগুলো, যেসব মরা গাছগুলো থেকে যে বীজগুলো ছিল সেইগুলো ছিটিয়ে এই তুলসী গাছগুলো হয়েছে। সব এক টপে হয়েছিল, তারপরে সব আলাদা আলাদা টপে আমি রেখেছি। কি ভালো লাগছে দেখুন। তার মধ্যে এই তুলসী গাছের আগাগুলো অনেকে বলে ছিঁড়তে নেই, কিন্তু না ছিঁড়লে এটা খুব সুন্দর মানে ঝোপালো হয় না আর কি। আমি এর আগেও ট্রাই করে দেখেছি। চলুন একটু ধুয়ে নিই তুলসী পাতাগুলো। চলুন সমস্ত জিনিসপত্র এবার রেডি, এবার পুজোটা করে ফেলি। মহারাজ একদম বসে আছে। এখন এনাদের স্নান ধান করিয়ে পুজো টুজো করার পরে এই দেখুন তাদেরকে কি সুন্দর লাগছে সাজানোর পরে। এখন বিকেল বাজে 5টা, একটু যাবো নিচে কিছুক্ষণ পর। চারিদিকটা কীভাবে মেঘ করে এসছে দেখুন। আশা করি বৃষ্টি আপাতত হবে না। মেঘ যতই করুক বৃষ্টি কিন্তু হবে না। বাইরে যখন নেমে আসলাম, দেখুন নিচে নেমে এসে কি দারুণ লাগছে। আকাশ ভরা মেঘ, তার মধ্যে সাদা রঙের পাখিগুলো উড়ে যাচ্ছে নিজের বাসার দিকে। কি দারুণ লাগছে দেখুন। বৃষ্টি হবে না এটাই কষ্ট। আজকে রাত্রে আর রান্নার কোনো রিস্ক নেই, তাই জন্য আমি অর্ডার করে নিয়েছিলাম পিৎজা। এটাই হচ্ছে রাত্রের ডিনার। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর জানাবেন কেমন হচ্ছে ব্লগটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে।